হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে একটু আমি অন্য সব যারা ইউটিউব ব্লগার আছে ইটালি সম্বন্ধে যেসব ভিডিও করে তাদের মতো বলবো, একটা সুখবর নিয়ে আসছি। যদিও আমি এই জিনিসটা বলি না, তবুও আজকে মনে হচ্ছে যে আসলে একটা সুখবর। বিকজ আজকে যে নিউজে যমুনা টিভিতে দেখাইছে, যে আমি যেটা ধারণা করছিলাম যে গত জাতিসংঘের অধিবেশনে তো ডক্টর ইউনূস জর্জিয়া মেলোনির সাথে দেখা করলো। তারপরে কি হলো, আমি যেটা আগের ভিডিওতে বলছিলাম যে জর্জিয়া মেলোনের সাথে যেহেতু বৈঠক হইছে, তো সেইটা ইটালির সম্পর্কে হোক, আমরা যারা ভিসা পাবো তার সাথে একটা ভালো পজিটিভ রেজাল্ট হবে। কিন্তু দেখতে না দেখতেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশে ফিরলেন, তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎকার কার সাথে হলো জানেন? ইটালির অ্যাম্বাসির রাষ্ট্রদূতের সাথে। যদিও এটা তার সাথে প্রথম সাক্ষাৎকার, আর যেটা প্রয়োজন ছিল আগে, কিন্তু এখন দেখা যাচ্ছে হয়তোবা ইটালি একটা প্রেসারে এসে, যেহেতু ডক্টর ইউনূস এখন রাষ্ট্রের প্রধান, তো সেহেতু সৌজন্য সাক্ষাৎকারের জন্য ইটালির রাষ্ট্রদূত আসছে, এবং তার সাথে কিন্তু অনেক সুন্দর একটা কথা হয়েছে। আমি কিছু বলছি না, এই ভিডিওতে দেখেন। আলসান্দ্রে এ সময় তিনি বলেন, যেসব বাংলাদেশি কর্মীর ইতালির ভিসা পেন্ডিং রয়েছে তা শিগগিরই সমাধান হবে। এই সমস্যার সমাধানে দূতাবাস কর্মীদের প্রচেষ্টা। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে কি বোঝা গেল? বোঝা গেল যে এই যে পেন্ডিং যেসব পাসপোর্টগুলো আছে, এটা কিন্তু আসলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার মনে হচ্ছে। বিকজ একটা রাষ্ট্রের প্রধানের সাথে যেহেতু এখন একটা বৈঠক হলো, এই প্রথম রাষ্ট্রদূতের সাথে, জর্জিয়া মেলোনির সাথে তো হইছেই, এখন কিন্তু সে রাষ্ট্রদূতের সাথে, ইটালির রাষ্ট্রদূতের সাথে একটা মিটিং হলো। এর মানে কি? এর মানে বোঝা যায় যে খুবই দ্রুত কিছু হতে যাচ্ছে, এবং সেটা অবশ্যই আমাদের বাংলাদেশিদের জন্য, যারা পাসপোর্ট আটকে আছে তাদের জন্যই কিন্তু এই সুবিধাটা ফল ভোগ করবে। ঠিক আছে, সামনে আমি যেটা বলছিলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে মধ্যে, দেখেন এখানে কিন্তু ওই যে গত যে মানববন্ধন হলো ওইখানেই কিন্তু বলছিল যে ফেব্রুয়ারি মাসে। এখন অনেকে বিশ্বাস করে না, হয়তো ওই যে মহিলা বলছে, হয়তো বাবা দালাল মনে করতেছে, যেটাই বলুক, বাট একটা কথা তো হইছে, একটা তো মিটিং হয়েছিল, ঠিক আছে, একটা বৈঠক তো হয়েছিল। ওই বৈঠকের সার সংক্ষেপটা কি ছিল? জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্তই ছিল, ঠিক আছে। এখন সেইটার বাস্তব চিত্র কিন্তু আমরা এই যে বারবার ইটালির প্রধানের সাথে হোক, প্রধানমন্ত্রীর সাথে হোক, ইটালির রাষ্ট্রদূতের সাথে হোক, একটা বৈঠক কিন্তু হইতেছে। এর মানে কি? বৈঠক হওয়া মানেই হচ্ছে কিছু সম্ভাবনা তৈরি হওয়া। এই সম্ভাবনা যদি তৈরি হয়, এইটার রেজাল্ট কিন্তু আমরা খুব শীঘ্রই দেখব, এবং আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমরা তো আসলে কত ধৈর্য ধরবো, এইটা তো আমি বুঝি, ঠিক আছে, আমি না বুঝি কিছু বলি না। এই যে নিউজটা আমি কেন দেখালাম, নিউজটা তো না দেখালেও হতো। এই যে আপনারা বিশ্বাস করেন না ভাই, আপনি আজগুবি কথা বলেন, এইসব ভাই, আমি নিউজ কালেক্ট করে তারপরে আমি ট্রাই করি আপনাদের আপডেট টু আপডেট রাখার জন্য, কিন্তু আমি এই ভিডিওগুলো করি। এবং এই ভিডিও করার মানেই হচ্ছে আপনাদের ইনফরমেশন দেওয়া, ইনফরমেশন দিয়ে কিন্তু আপনাদের একটু হলে উপকার করতেছি, তাই না? তো সেই উপকারের জন্য একটা লাইক বা শেয়ার করতে পারেন আমার ভিডিও, সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। বারবার বলি, ভিডিও শেষে বলি, আজকে মাঝপথে বললাম। তো এখন তো বুঝে গেলেন এই সৌজন্য সাক্ষাৎকার কি শুধু সৌজন্য সাক্ষাৎকার ছিল না, একটা টেনশন যে উঠছে। একটা টেনশন বলতে এই যে এতগুলা পাসপোর্ট রয়ে গেছে, এখন এইগুলো তো ডেলিভারি দিতে হবে। এজন্য কিন্তু একটা সরকার প্রধান ডক্টর ইউনূসও কিন্তু জিনিসটা তার কানে তো গেছেই। যদিও জাতিসংঘের যে বৈঠকে জর্জিয়া মেলোনির সাথে যে বৈঠকটা হয়, সেটা কিন্তু ইটালির সার্বভৌমত্বের এই সমস্যার জন্যই করেনি। সেটা সার্বজনীয় যেসব ইস্যু থাকে সেসব নিয়ে আলোচনা করেই কিন্তু এইসব বৈঠকগুলো হয়। এখন আমি নিশ্চিত কীভাবে হলাম, এটার একটা ফলপ্রসূ হবে। দেখেন, বারবার বলি, একটা রাষ্ট্রের প্রধানের সাথে তো মিটিং হলো জর্জিয়া মেলোনির সাথে, তার কয়েকদিন পরে আবার ইটালির রাষ্ট্রদূতের সাথে একটা মিটিং হলো, এবং কি বিষয় নিয়ে আলোচনা হলো? এই যে বর্তমান পরিস্থিতি নিয়ে। তো আর কত প্রমাণ চান আপনারা? এই প্রমাণ দিয়েই তো আজকে এই অবস্থায় আমরা চলে আসছি। এবং যদি কয়েকদিন অপেক্ষা করি, পজিটিভ রেজাল্ট তো পাবোই, ভিসা তো হইতেছে। আবার আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বললাম যে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। আমার কমেন্টে কিন্তু অনেক আজগুবি কমেন্ট আসে, কই ভাই আপনি আন্দাজে কথা হলো অ্যাপয়েন্টমেন্ট কোথায় দিয়ে, অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আছে। আরে ভাই, 200, 300, 400 মানুষ প্রতিদিন ভিএফসি গ্লোবালে জমা দিচ্ছে, এরা কি অ্যাপয়েন্টমেন্ট পায়নি? দেখেন, একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া লাগে। যেমন আপনার মেয়াদটা কতদিনের আছে, আপনি কবে নুলস্থা পাইছেন। যদি ব্যবস্থা শেষ পর্যায়ে থাকবে, তখনই দেখবেন যে আপনি হয়তোবা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আর না পেলেও কোনো সমস্যা নেই, এখানে তো বলেই দিছে ভাই যে অ্যাপয়েন্টমেন্টের কোনো যদি মেল পাঠিয়ে আপনি যদি মেল পাঠিয়ে আপনি ইমেল করে থাকেন নুলস্থার সব কিছু ডিটেলস দিয়ে, পাসপোর্টের ইনফরমেশন দিয়ে, তাহলে সেই নুলস্থার ডেট মানেই হচ্ছে মেয়াদ কখনোই শেষ হবে না। তাহলে আপনার টেনশন কিসের, ঠিক আছে? আর আপনার এখন বর্তমানে তো যারা আপনারা অ্যাপয়েন্টমেন্টে অপেক্ষা করছেন, তাদের মতো
লাকি পার্সন আর নাই। আপনার যখনই জমা দিবেন আপনার পাসপোর্ট রাখবে না, এর চেয়ে আমি বারবার বলি আপনাদের তো কোনো টেনশনই নাই। আপনারা খালি শুধু শুধু টেনশন করতেছেন আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য। অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাবেনই, ঠিক আছে, একদিন হোক দুদিন পর হোক অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এত টেনশন কিসের আপনাদের, তাই না? তো আজকে ভিডিওটা আমি জাস্ট এই আপডেট নিয়ে আসলাম। আমি আপডেটটা শুনে অনেক খুশি, যেহেতু যমুনা নিউজ এই নিউজটা দিছে, তো সেক্ষেত্রে তো আর আমি আপনাদের বিলিভ করাতে পারবো না। যমুনা নিউজেই আপনি আমি লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক পোস্টের, বা আপনি যমুনা নিউজের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে কিন্তু এই নিউজটা আপনি পুরোপুরি দেখতে পারবেন। আর যাই হোক, আমি খুশি, আপনারাও খুশি থাকেন। সামনে অবশ্যই ইটালি যারা অ্যাপ্লাই করছেন বা যারা পাসপোর্ট জমা রাখছেন তাদের খুব শীঘ্রই একটা ভালো নিউজ আমরা যেটা আশা করতেছি সেটা যেন হয়, সেই কামনায় আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাই।